সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি উপস্থিত হয়েছি মণিপুর মার্কাজ সুন্নাহ ইন্টারন্যাশনাল হিফজ থেকে, হিফজ মাদ্রাসা থেকে। তো মোহতারাম হাজিরিন, আমরা প্রায় সময় আমাদের যে আমলগুলো আছে ওই আমলগুলো নিয়ে ছাত্রদের সাথে প্রশিক্ষণ দেওয়াই, ট্রেনিং দেওয়াই, নামাজের প্রশিক্ষণ, সুন্নত তরিকায় হুজুর প্রশিক্ষণ। তো সেই ধারাবাহিকতা আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছাত্রদেরকে নিয়ে। কিভাবে আমরা সুন্নত তরিকায় হুজুর করব সেই প্রশিক্ষণ ছাত্রদেরকে দেওয়া হইতেছে। তো আপনারাও আমাদেরকে লক্ষ্য করবেন, ভিডিওটা না টেনে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কিভাবে সুন্নত তরিকায় উজু করতে হয়। তো হাদিস শরীফে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর হাদিসে আসছে যে আল উযু মিফতাহুস সালাহ, ওযু হলো নামাজের চাবি। তো আমাদের নামাজের চাবি যদি ঠিক না থাকে, সুন্নত তরিকা না হয়, তাহলে তো আমাদের ওযু হইতেছে না। এই জন্য কিভাবে উজু করতে হয় সেই নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো প্রথমে আমরা অজু কিভাবে শুরু করতে হয় সেটা আমি বলতেছি। অজুর মধ্যে 18টা সুন্নত আছে। এর মধ্যে প্রথম সুন্নত হইল অজু দ্বারা পবিত্রতা হাসিলের নিয়ত করা এবং অজু দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য এবং নামাজ দুরুস্ত হওয়া, সঠিক হওয়ার এই নিয়ত করা। এইভাবে নিয়ত করে শুরু করা। তো আমরা যারা ট্যাপে বা টিউবওয়েলে অজু করি, তো পানি অনেক অপচয় হয়। আর আল্লাহ রসুল বলতেছেন, যদি তোমরা সাগরে গোসল করো, অজু করো, তারপরে তোমরা কি করো না, এসরাফ করো না, অপচয় করো না। তো এই দ্বারা আমরা বুঝতে পারি যে টিউবওয়েলে, ট্যাপে অজু করলে অনেক পানি এসরাফ হয়। তো আমরা লোটা, বদনা বা ঝগ এই জাতীয় পানি নিয়ে আমরা কি করবো, অজু করবো। তাহলে আমাদের পানি এসরাফ কম হইবে, অপচয় কম হইবে। তো অজুটা আমরা যেভাবে শুরু করবো, হাদিস শরীফে আসছে, আহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস, অনেক গুরুত্বপূর্ণ হাদিস। সেই হাদিসটা আপনারা একটু শোনেন মনোযোগ দিয়ে। হাদিসটা হলো যে ইজা কমা আহাদুকুম মিনাল লাইলি ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলাহা সালাসা মাররাতিন ফা ইন্না বাতাত ইয়াদাহু ফা ইন্নাহু লা ইয়াদরি ইয়াদাত বাতাত ইয়াদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কি করো না, ঘুম থেকে জাগ্রত হয়ে কি করো না, যে পাত্র থেকে আমরা হাত ধোবো ওই পাত্রের মধ্যে হাত ঢুকাই দিও না। কি করবা, পাত্র হাত ঢুকাই দেওয়ার আগে কি করবা, 3বার তোমরা হাতটাকে কি করবা, ভালোভাবে ধৌত করবা। কেননা তোমরা জানো না তোমাদের হাত রাতে কোথায় অবস্থান করেছে। এই জন্য আমরা কি করব, প্রথমে হাত পাত্রের মধ্যে দেওয়ার আগে কি করবো, হাত আগে ধুয়ে নিব। তো সেই ধারাবাহিকতা আমরা দেখি যে কিভাবে প্রথমে হাত ধুইতে হয়। এইভাবে আমরা অল্প অল্প পানি নিয়ে কি করবো, হাতটা এইভাবে ধৌত করবো 3বার। 3বার আমি ধুয়ে ফেলেছি। এরপর আমরা কি করব, পাত্র থেকে, যে পাত্রটা আমার হাত যেহেতু ধোয়া হয়ে গেছে 3বার, তো আমার হাত পবিত্র হয়ে গেছে। এখন আমি পাত্রের মধ্যে হাত ঢুকাইলেও কোনো সমস্যা নাই, পানিটা পাকি থাকবে, নাবাক হবে না। এখন আমার কি করতে হবে, আমি কি করব, পাত্রের থেকে এইভাবে নিয়ে আমি অজু করব। 3বার কুলি করা সুন্নাত। তো কুলির আগে আমরা কি করব, মিয়াসওয়াক করে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিয়াসওয়াক সম্পর্কে একটা হাদিস বলছেন, লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি উযুইন। যে আমার উম্মতের, হাদিস শরীফের অর্থ হইলো, আমার উম্মতের উপর যদি মিয়াসওয়াক করা যদি কঠিন না হইতো, তাহলে আমি কি করতাম, প্রত্যেক ওযুর মধ্যে আমি মিয়াসওয়াক করা ওয়াজিব করে দিতাম। তো আমাদের ওযুর মধ্যে মিয়াসওয়াক করাইলে সুন্নত, ওয়াজিব করেন নাই, কারণ আমাদের উপর কঠিন হয়ে যাবে। তো আমি কি করব, প্রথমে 3বার মিয়াসওয়াক করে নিবা দাঁত। হ্যাঁ, এভাবে আমি 3বার কি করলাম, মিয়াসওয়াক করে নিলাম। একটু দ্রুত দেখাইতেছি, বিস্তারিত দেখাতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি সংক্ষিপ্ত ভাবে দেখাইতেছি, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। তো আমার মেসওয়াক করা শেষ হয়ে গেল। এরপরে আমি কি করব, 3বার কুলি করব গড়গড়া সহিত। তবে হ্যাঁ, রোজার মধ্যে গড়গড়া কেউ করবেন না। হ্যাঁ, গড়গড়া এইভাবে করবেন, আমরা গড়গড়া না করে উজু করে কুলি করি। 3বার এই গড়গড়া সহকারে কি করবেন, কুলি করবেন, রোজা অবস্থা ব্যতীত। তারপরে আমি কি করব, পরে আমি পরে যে সুন্নতটা, নাকে 3বার পানি দেওয়া। নাকে কতবার পানি দেওয়া, 3বার। তো নাকে মাসালা কিতাবে আছে ইয়াস্তাংশির, যে পানি টান দিয়ে নাকের ভিতরে একবারে নরম জায়গায় নিয়ে যাবেন। আমরা কি করি, এভাবে দিয়ে এভাবে সাইডে লাই, কোনোভাবে না, এভাবে না। হ্যাঁ, নাকে 3বার পানি দিবেন, আর 3বার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কি করবেন, নাক এইভাবে পরিষ্কার করবেন। এইভাবে পরিষ্কার করবেন, একবারে টান দিবেন, একবারে টান দিয়ে শীতল জায়গায় নিয়ে যাবেন, আবার নরম জায়গায় নিয়ে যাবেন, আবার ওইখান থেকে পানিটা ছাড়বেন। এটা হলো সুন্নাত। তারপরে আমরা কি করব, 3বার সমস্ত মুখ ধুত করব, সমস্ত মুখ 3বার ধুত করা। চুলের
কপালের চুলের গোড়া থেকে একবার থুতনি পর্যন্ত, এই কানের লতি থেকে ওই কানের লতি পর্যন্ত পুরা মুখ 3 বার দ্রুত করা কি সুন্নত। এইভাবে আমি করতেছি, আপনারা দেখেন। দাড়ি দাড়ি খিলাল করা সুন্নত। এখানে দাড়ি কি করব, কিভাবে খিলাল করব, ও মুখ ধোয়ার সময় আমরা কি করব, এক চুলি পানি নিয়ে এভাবে দাড়ির মধ্যে দিয়ে আমার হাতটা এইভাবে ভিতর থেকে বাইরের দিকে এইভাবে খিলাল করে দিব। এইভাবে আমরা অনেকে কি করি, এমনি নড়াচড়া করি, অনেক করি, পরিশ্রম করি, এত পরিশ্রমের দরকার নাই। এক চুলি পানির মধ্যে দিয়ে এইভাবে দাড়ি খিলাল করবো, যাদের দাড়ি আমাদের ঘন আছে। আমরা মুখের ধোয়ার সুন্নত শেষ করে ফেলছি। এখন আমরা কি করব, হাত কনুই পর্যন্ত দ্রুত করব, কনুই পর্যন্ত দ্রুত করব। এইভাবে 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 যদি আমি পানিটা নিয়ে কি করি, অজু করি, তাহলে পানিটা খরচ কম হবে। আর যদি আমি এইভাবে ঢাইলা ঢাইলা করি, তাহলে পানিটা অনেক অপচয় হয়, খরচ বেশি হয়। এইভাবে আমি পাত্র থেকে নিব, নিয়ে ছেড়ে এইভাবে ধরবো, এভাবে দিয়া পুরোটা হাত এইভাবে দিয়ে দিব। হ্যাঁ, বাম হাত এভাবে। আরেকটা বিষয় আমরা খেয়াল করব, যে সুন্নত তরিকা ওযু করার সময় যে হাত এবং পা দ্রুত করার সময় আমরা আঙ্গুলের থেকে শুরু করব ধোয়াটা, আঙ্গুলের থেকে ধুইয়া কোন পর্যন্ত নিব। পা ধোয়ার সময় একই নিয়ম, আঙ্গুলের মাথা থেকে ধোয়া শুরু করা। তারপরে মাসাহ করার সময় কপালের চুলের গোড়া থেকে শুরু করা। এই দুইটা যে সুন্নত আমরা খেয়াল রাখবো। আমাদের কি হয়ে গেছে, কোনই ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমি কি করব, মাথা মাসাহ করব। মাথাটা মাসাহ করা অনেক ভাবে করে থাকেন। তো সমস্ত মাথায় একবার মাসাহ করা কি সুন্নত। একবার মাসাহ করা, আমরা অনেকে 3 বার মাসাহ করি না, একবার মাসাহ করবেন। এইভাবে একবার পানি নিয়ে সেরা এইভাবে ধরবেন। সুন্নত আর 2-1টা প্রকার আছে, তবে এর মধ্যে সবচেয়ে ভালো আমাদের ওস্তাদরা যেভাবে শিখেছেন, এইভাবে ধরবা হাতটা, এইভাবে ধইরা শুরু থেকে এইভাবে পিছনে নিয়ে যাব, আবার পিছন থেকে এইভাবে একবারে এইভাবে এনে ছেড়ে দিব। তারপরে যে কনিষ্ঠ আঙ্গুল, উভয় হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে নাকের ছিদ্রের মধ্যে কি করব, কানের ছিদ্রের মধ্যে দিয়ে কান খিলাল করব। খিলাল করে শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা কি করব, কানের পেঁচ গুলো আছে না, এই পেঁচ গুলো দিয়ে এইভাবে 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 এখানে আইনা ছেড়ে দিব। বৃদ্ধ আঙ্গুলের পিঠ দ্বারা কি করব, আমি কানের পিঠের মধ্যে এইভাবে কানটা মাসাজ করে দিব। আর গর্দান, আমার হাত কিন্তু একবারে কিন্তু কি পানি নিছি, হ্যাঁ, কান এবং মাথা মাসাজ করার জন্য 2-3 বার পানি নেওয়ার দরকার নাই। একবার পানি নেওয়ার পরে মাথা মাসাজ করার পরে, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কান খিলাল করার পরে, শাহাদাত আঙ্গুল দিয়ে কান বাস করার পরে, বৃদ্ধ আঙ্গুল এভাবে দেওয়ার পরে পরে আমার আঙ্গুলের পিঠে এদিক দিয়ে কিন্তু কোনো কাজ করে নাই, এদিক দিয়ে কিন্তু পানিটা লেগে আছে। এই পানিটা দিয়ে কি করব, আমি গর্দানটা এইভাবে মাসাজ করব, এইভাবে। হ্যাঁ, এইভাবে এইভাবে হলো সুন্নত। আমরা আবার অনেকে কি করি, এইভাবে মাসাজ করে, এইভাবে এনে ছেড়ে গলা সহ মাসাজ করি। এটা সুন্নত না। সুন্নত কি, শুধু এইভাবে মাসাজ করা। তা আমরা কি করলাম, আমরা মাথায় মাসাজ করা বিষয়টা কাজ সেরে ফেললাম। এখন আমরা কি করব, পা দ্রুত করব। পাটা দ্রুত করার সময় কি বলছি আমি, যে কনুই থেকে আঙ্গুলের মাথা থেকে কি করব, আমি দ্রুত শুরু করব। এই যে এইভাবে এইভাবে, হ্যাঁ, এইভাবে ধুবেন, এভাবে ধুবেন। হ্যাঁ, আঙ্গুলগুলো খিলাল করা, আঙ্গুলগুলো খিলাল করা আমরা অনেকে এইভাবে খিলাল করে দিই। এইভাবে না, সিস্টেমটা হলো এইভাবে। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল নেবেন, নিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে নিয়ে এইভাবে দিবেন, এইভাবে। হ্যাঁ, আমরা এইভাবে দিয়ে দিই, শুধু না, এইভাবে দিয়ে এইভাবে। হ্যাঁ, এইভাবে এইভাবে। কারণ শীতের মধ্যে অনেক সময় আঙ্গুলের চিপায় পানি পৌঁছে না, আর যারা বৃদ্ধ আছেন, যাদের চামড়া ঢিলা, তাদের পানি পৌঁছে না। তো পৌঁছানোর জন্য এইভাবে কি করতে হবে, আমার পাটা দ্রুত করতে হবে খিলাল করে। হ্যাঁ, এবার আমি বাম পা ধুইতেছি, এইভাবে ধুইবেন। হ্যাঁ, এইভাবে ধুইবেন, এইভাবে ধুইবেন। হ্যাঁ, ধোয়ার সময় এবার বাম বাম পায়ের আঙ্গুলি কি উপর থেকে খিলা শুরু করবেন, ডান বাম পায়ের আঙ্গুলি বৃদ্ধ আঙ্গুল থেকে শুরু করবেন, এইভাবে। হ্যাঁ, এইভাবে 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 খিলাল করে একবারে কনিষ্ঠ আঙ্গুলে গিয়ে শেষ করে কি করবেন, এইভাবে শেষ করবেন। হ্যাঁ, প্রিয় দর্শক দেখেন, আমার এখানে আরো অবশিষ্ট আর আধা ঝোঁক পানি রয়ে গেছে, আধা ঝোঁক পানি রয়ে গেছে। আমার এক ঝোঁক পানি খরচ হয়নি, আপনারা একটু দেখেন। আর আজকে আমরা পানি উজু করতে গেলে 1 বালতি অনেকে পানি খরচ করে ফেলি। আল্লাহ রাসূল বলতেছে, তোমরা কি করো না, ইসরাফ করো না, অর্থাৎ অপচয় করবে না। যত পানি কম খরচ করে উজু করা যায়, তত ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যায়। তো মোহতারাম হাজিরিন, আজকে এতটুকুই থাকলো। আপনাদের পেজে চোখ রাখেন, আমরা যেন আপনাদের কাছে নতুন নতুন আমল নিয়ে সুন্নত তরিকা উপস্থিত হইতে পারি। তো আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানটাকে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।